বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের আশেপাশেই এমন কিছু গাছ আছে যেগুলোর পাতা ইউজ করলে আপনারা হাজারো একটা রোগের থেকে মুক্তি পাবেন। আপনার প্রতিদিনকার স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি প্রতিদিন সুস্থ ও এনার্জেটিক ফিল করবেন। এই সব গাছের পাতাগুলো যেহেতু আপনি আশেপাশেই পেয়ে যাবেন, তাই আপনার একটা পয়সাও খরচ হবে না, অথচ এইগুলো আপনার জীবনে ঔষধের মতো কাজ করবে। আজকে এরকমই 4টে পাতার কথা বলবো যাদের গুণাগুণ আমাদের জীবনে অপরিসীম, এবং এই সব পাতাগুলো সম্বন্ধে আয়ুর্বেদে বহু যুগ আগে থেকেই বলা আছে, আর এখন মডার্ন সায়েন্সও এগুলো প্রুভ করেছে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কারি পাতা বা কারি লিভস। কারি পাতা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। বাড়ির আশেপাশে হামেশাই কারি পাতার গাছ দেখা যায়। এই কারি পাতা রান্নাতে দেয়া হয় রান্নার ফ্লেভার ও টেস্ট বাড়ানোর জন্য। এই কারি পাতার গুণাগুণ কিন্তু আমাদের জীবনে অপরিসীম। যাদের অকালে চুল পড়ে যাচ্ছে বা চুল খুব পাতলা হয়ে যাচ্ছে বা কম বয়সেই চুলে পাক ধরে যাচ্ছে, কারি পাতা তাদের কাছে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন কারি পাতা সেবনে অকালে চুল পড়া বন্ধ হয়ে যায়, চুল ঘন ও মজবুত হয়, চুলে পাক ধরলে তাও আস্তে আস্তে ঠিক হতে থাকে, এবং কারি পাতা চুলের গ্রোথেও ভীষণভাবে সাহায্য করে। কারি পাতা আমাদের রক্তের এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে কমায় এবং এইচডিএল বা গুড কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। ফলে হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকের রিস্ক অনেক গুণে কমে যায়। কারি পাতা ওয়েট লসেও ভীষণভাবে সাহায্য করে। কারি পাতায় পাওয়া যায় কার্বাজোল অ্যালকালয়েডস কম্পাউন্ড, যেটা ওয়েট গেইনে বাধা দেয়। কারি পাতায় ডিটক্সিফাইং মলিকুলসও পাওয়া যায়, যেটা আমাদের বডিকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে সাহায্য করে এবং ফ্যাট রিডিউস করতেও ভীষণভাবে সহায়তা করে। কারি পাতায় অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি দেখা যায়, যেটা ডায়াবেটিসকে সুন্দরভাবে রেগুলেট করে। কারি পাতা আমাদের প্যানক্রিয়াসের যে সেলগুলো ইনসুলিন উৎপন্ন করে, সেই সেলগুলোকে স্টিমুলেট করে, ফলে ব্লাড সুগার খুব সুন্দরভাবে রেগুলেট হয়। কারি পাতা আমাদের হজমে ভীষণভাবে সাহায্য করে এবং এর মধ্যে ল্যাক্সাটিভ প্রপার্টি আছে, যেটা পেট থেকে স্টুল বা পটি খুব সুন্দরভাবে পাস করতে সাহায্য করে, এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের খুব হেল্প হয়। কারি পাতায় এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যাদের ভেতর শক্তিশালী অ্যান্টি ক্যান্সার প্রপার্টি পাওয়া যায়। কারি পাতায় গ্রিনিম্বাইন ছাড়াও আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন কোয়ারসেটিন, ক্যাটেচিন, রুটিন এবং গ্যালিক অ্যাসিড। এগুলো ক্যান্সার সেলকে মেরে ফেলতে ভীষণভাবে সক্ষম। এছাড়াও কারি পাতা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। কারি পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটা আমাদের বডিকে সুস্থ রাখতে ও রোগমুক্ত রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে প্রশ্ন, এই কারি পাতা কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যাবে? সকালে খালি পেটে 8-10টা কারি পাতা ভালো করে চিবিয়ে গিলে নিন, অথবা 20-30টা কারি পাতা নিয়ে মিক্সিতে হালকা জল দিয়ে ভালো করে পেস্ট করে জুস টাইপের করে খেয়ে নিন। যদি খেতে ভালো না লাগে তো এর মধ্যে সামান্য একটু লেবুর রস ও বিট নুন বা পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারেন। আবার এটাকে আপনারা কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, অল্প একটু রসুন ও আদার কুচি দিয়ে, একটু লেবুর রস এবং বিট নুন দিয়ে ভালো করে পেস্ট করে চাটনি বানিয়ে ভাত ও রুটির সঙ্গে খেতে পারেন। অথবা কিছুটা কারি পাতা বেটে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়েও খেতে পারেন। নাম্বার 2, সজনে পাতা বা মোরিঙ্গা লিভস। সজনে পাতা চেনেন না বা সজনে ডাঁটা খাননি এমন লোক খুব কমই আছেন। এই সজনে পাতার ভেতর খুবই ইম্পর্টেন্ট ভিটামিন ও মিনারেলস পর্যাপ্ত পরিমাণে আছে, তাই সজনে পাতাকে ম্যাজিক্যাল পাতা বললেও একটু কমই বলা হবে। বিজ্ঞানীরা স্টাডি করে এই সজনে পাতাকে সুপারফুডের আখ্যা দিয়েছেন। সজনে পাতার ভেতর কলার সমপরিমাণ পটাশিয়াম, কমলালেবুর সমপরিমাণ ভিটামিন সি এবং দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও প্রোটিন আছে। এছাড়াও ভরপুর মাত্রায় আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের বডিকে রোগমুক্ত করতে ও বিল্ড করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও সজনে পাতার ভেতর যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। সজনে পাতা ব্লাড প্রেশারকে ম্যানেজ করতে ভীষণভাবে সাহায্য করে। 2021-এ একটা স্টাডি হয়েছিল, যেখানে কিছু হেলদি মানুষকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রথম গ্রুপের মানুষদের 120 গ্রাম রান্না করা সজনে পাতা খেতে দেওয়া হয়েছিল 1 সপ্তাহের জন্য, কিন্তু দ্বিতীয় গ্রুপকে সজনে পাতা খেতে দেওয়া হয়নি। দেখা গেছিল যাদের সজনে পাতা খেতে দেওয়া হয়েছিল তাদের খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড প্রেশার অনেকটাই কমে গেছে তাদের তুলনায় যাদের এই সজনে পাতা খেতে দেওয়া হয়নি। সজনে পাতায় একটা প্রপার্টি আছে যেটা ক্যান্সারকে প্রতিরোধ করে। সজনে পাতায় নিয়াজিমিসিন বলে একটা কম্পাউন্ড পাওয়া যায়, যেটা ক্যান্সার সেলের ডেভেলপমেন্টকে বাধা দেয়।
সজনে পাতায় ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও এসেনশিয়াল নিউট্রিয়েন্টস পাওয়া যায়, যেটা স্কিন ও হেয়ার হেলথের পক্ষে খুবই উপকারী। ফলে রেগুলার সজনে পাতা সেবনে স্কিনের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায়, হেয়ার গ্রোথ হয় ও খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। সজনে পাতা চোখের হেলথের পক্ষে ভালো ও লিভার ডিজিজও প্রিভেন্ট করে। সজনে পাতায় বেশি মাত্রায় ভিটামিন সি ও ই পাওয়া যায়, যেটা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারকে প্রিভেন্ট করে, ব্রেন ও ব্রেনের কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করে। সজনে পাতা ব্লাড সুগারকে ম্যানেজ করতে সাহায্য করে, এটা আর্থ্রাইটিস নিরাময়ে ভীষণভাবে সাহায্য করে। এবং সজনে পাতা শরীরকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে সক্ষম। আমাদের শরীরে সর্বদা বর্জ্য পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যালস তৈরি হয়। সজনে পাতা তা শরীর থেকে বার করে দিয়ে শরীরকে সর্বদা সুস্থ রাখে। কিন্তু সজনে পাতা আপনারা খাবেন কি করে? সজনে পাতা আপনারা গাছ থেকে ফ্রেশ পেরে নিতে পারেন, অথবা বাজারেও কিনতে পাওয়া যায়। আবার সজনে পাতার গুঁড়োও বাজারে কিনতে পাওয়া যায়, অথবা এই সজনে পাতার গুঁড়ো আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। সজনে পাতা আপনারা অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে 1 কাপ জুস সকালে খেতে পারেন, বা দিনের যে কোনো সময় খেতে পারেন। খেতে ভালো না লাগলে এর সঙ্গে কিছুটা লেবুর রস, বিট নুন বা সন্দক লবণ মিশিয়ে খেতে পারেন, অথবা সজনে পাতার যে থকথকে পদার্থটা সেটা ডালে বা সবজিতে দিয়ে আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন। আবার যদি আপনারা সজনে পাতার গুঁড়ো ইউজ করেন, তবে সকালে 1 চামচ ও সন্ধ্যেবেলা 1 চামচ গুঁড়ো আপনারা বিভিন্ন সবজি, ডালে বা ভাতে মিশিয়ে খেতে পারেন, অথবা হালকা গরম জলে মিশিয়েও খেয়ে নিতে পারেন। সজনে পাতার গুঁড়োর থেকে ফ্রেশ সজনে পাতা খাওয়া অনেক ভালো। আপনারা যদি এই ফ্রেশ সজনে পাতা জোগাড় করতে না পারেন, তবে মার্কেট থেকে গুঁড়ো অবশ্যই কিনে নিন। তবে এই গুঁড়ো কিন্তু খাঁটি হওয়া চাই, না হলে ভালো কাজ করবে না। আপনারা যদি লোকাল মার্কেট থেকে এই গুঁড়ো সংগ্রহ করতে না পারেন, তবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সজনে পাতার গুঁড়ো কিনে নিতে পারবেন। নাম্বার 3, তুলসী পাতা বা হোলি ব্যাসিল লিভস। তুলসী গাছ বহুযুগ ধরেই হিন্দুদের ঘরে বেদি করে পোতা থাকে, এবং সেখানে বাড়ির গৃহিণীরা প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেন। আয়ুর্বেদে এই পাতার ঔষধি গুণাগুণ নিয়ে বিশদভাবে বলা আছে। এটি একটি ঔষধি গাছ। আয়ুর্বেদের ঔষধের একটি মূল উপাদান হলো এই তুলসী গাছ। তুলসী পাতা ইমিউনিটিকে বুস্ট করে, তাই বহুযুগ ধরেই ঘরে কারো সর্দি লাগলে বা জ্বর এলে তুলসী পাতা ফুটিয়ে কাঢ়া বা চা বানিয়ে খাওয়ানো হয়। তুলসী পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, তাই এটা কমন সর্দি লাগা, জ্বর জ্বালা ও অ্যাस्थমা ইত্যাদির সঙ্গে লড়তে পারে। তুলসী পাতা রক্তকে পরিষ্কার করে, ফলে আমাদের স্কিন হেলদি থাকে। আবার এটি শরীর থেকে টক্সিনস বা ক্ষতিকারক পদার্থগুলিকে বার করে দিতে সক্ষম হয়, এবং একইভাবে তুলসী পাতা ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার করে। তুলসী পাতা ব্লাড প্রেশার ও ব্লাড সুগারকে মেনটেন করতে ভীষণভাবে সাহায্য করে। যারা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তারা যদি রেগুলার বেসিসে তুলসী পাতা সেবন করেন, তবে তাদের ব্লাড প্রেশার অনেকাংশেই কমে আসে। যারা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট, তারা যদি রেগুলার বেসিসে তুলসী পাতা সেবন করেন, তো ভীষণভাবে উপকৃত হবেন। স্টাডি দেখিয়েছে যে তুলসী পাতা ব্লাড সুগারকে সুন্দরভাবে রেগুলেট করতে পারে, এবং তুলসী পাতা আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করে, বডিতে কার্বোহাইড্রেট ও ফ্যাট সুন্দরভাবে প্রসেস করতে পারে। এছাড়াও তুলসী পাতা মাথা যন্ত্রণা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ঘুমের সমস্যায় ঔষধের মতো কাজ করে। তুলসী পাতাকে আপনারা 2-3 রকমভাবে সেবন করতে পারেন। সকালে খালি পেটে 2টো তুলসী পাতা জল দিয়ে গেলে খেয়ে নিতে পারেন। তুলসী পাতা কিন্তু মুখের ভেতর কখনোই চিবাবেন না, কারণ তুলসী পাতায় খুব সামান্য পরিমাণে মারকারি থাকে, সেটা দাঁতের সঙ্গে লেগে গিয়ে দাঁতের রঙকে খারাপ করতে পারে বা দাঁতে পোকা লেগে যেতে পারে। তাই তুলসী পাতা সবসময় গিলে খাবেন। আরেকটা পদ্ধতি হলো 2-3টে তুলসী পাতাকে 1 কাপ জলে ফুটিয়ে 1/2 কাপ জল হলে দেখবেন জলে সবুজ কালার এসে গেছে, সেই জলটাকে আপনারা খালি পেটে খেয়ে নিতে পারেন। আবার মার্কেটে তুলসী পাতার গুঁড়ো পাওয়া যায়, কিন্তু ফ্রেশ তুলসী পাতাই সব থেকে ভালো, এবং এটা সব জায়গায় অ্যাভেলেবেল। কিন্তু তাও যদি আপনাদের তুলসী পাতা পেতে অসুবিধা হয়, তবে আপনারা অবশ্যই তুলসী পাতার গুঁড়ো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা তুলসী পাতার গুঁড়ো কিনে নিতে পারেন। তবে ফ্রেশ তুলসী পাতাই সবসময় পাওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি তুলসী পাতার গুঁড়ো ইউজ করেন, তবে 1 থেকে 2 চামচ তুলসী পাতার গুঁড়ো হালকা গরম জলে মিশিয়ে আপনারা সকালবেলা খেয়ে নিতে পারেন। নাম্বার 4, পেয়ারা পাতা বা গুয়াভা লিভস। যদি আপনার মুখের ভেতর বারবার ঘা হয়, যদি আপনার ব্রাশ করা সত্ত্বেও মুখের ভেতর থেকে বাজে গন্ধ বেরোয়, যদি আপনার দাঁতে পোকা থাকে এবং কোনোরূপ ব্যথা থাকে, বা যদি ব্রাশ করার সময় বা কিছু খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত বেরোয়, তবে অবশ্যই আপনাকে পেয়ারা পাতা সেবন করতে হবে।
জাস্ট পেয়ারা গাছ থেকে একটা দুটো পাতা ছিঁড়ে মুখের ভেতর পুরে দিন এবং ভালো করে চিবিয়ে রসটা খেয়ে নিন এবং ছিবড়াটা ফেলে দিন। অথবা দুটো পেয়ারা পাতা নিয়ে তাদের ছোট ছোট পিস করে 1 গ্লাস জলে ফুটিয়ে হাফ গ্লাস জল করে নিন এবং সেটা দিয়ে মাউথ ওয়াশ করুন। স্টাডি দেখিয়েছে যে এর দ্বারা আপনার মুখের ঘায়ের ব্যথা তো মুহূর্তে চলে যাবেই, সঙ্গে মুখের ঘায়ের সাইজও অনেকটা কমে আসবে। পেয়ারা পাতার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য এটা দাঁতে ব্যথা ও মাড়ির যে কোনো ব্যথা মুহূর্তে সারিয়ে তোলে। দাঁতে কোথাও ব্যথা থাকলে একটা দুটো পেয়ারা পাতা থেতো করে বা সবথেকে ভালো হয় দাঁতে চিবিয়ে সেই জায়গায় চেবানো পাতাকে ঠেসে রেখে দিন। দাঁতে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে বা গায়েব হয়ে যাবে। পেয়ারা পাতা ওভারঅল ওরাল হেলথের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। তাই এটা ন্যাচারাল ব্রাশের মতো কাজ করে। আপনি দু একটা পেয়ারা পাতা মুখে চিবিয়ে সেই পেয়ারা পাতা দিয়ে আপনি দাঁতের বিভিন্ন জায়গায় ঘষে ব্রাশ করে নিতে পারেন। অনেক মহিলার মাসিকের সময় পেটে ব্যথা হয়, তাদের অবশ্যই একটা দুটো পেয়ারা পাতা ছোট ছোট করে কেটে জলে ভালো করে ফুটিয়ে কাড়া বানিয়ে খাওয়া উচিত, তাহলে তারা এই ব্যথার থেকে মুক্তি পাবেন। একটা স্টাডি সংগঠিত হয়েছিল 197 জন মহিলাদের নিয়ে, যাদের মাসিকের সময় এরকম ব্যথার সম্মুখীন হতে হতো। তাদের 6 মিলিগ্রাম করে পেয়ারা পাতার রস বা এক্সট্রাক্ট দেওয়া হয়েছিল। দেখা গেছিল তাদের ব্যথার তীব্রতা অনেক গুণে কমে গেছিল। এমনকি দেখা গেছিল এটা অনেক পেনকিলারের থেকেও বেশি পাওয়ারফুল। পেয়ারা পাতার রস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও শক্তিশালী করে। স্টাডি দেখিয়েছে যারা রেগুলার পেয়ারা পাতার রস বা এক্সট্রাক্ট খান তাদের ডায়রিয়া হওয়ার ঝুঁকি অনেক গুণে কমে যায়, এবং যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। পেয়ারা পাতায় অ্যান্টি ক্যান্সার এফেক্ট দেখা যায়। স্টাডি দেখিয়েছে পেয়ারা পাতায় যে অয়েল পাওয়া যায় বা গুয়াভা লিফ অয়েল শরীরে ক্যান্সার সেলের গ্রোথকে বাধা দেওয়ার ক্ষেত্রে কিছু ক্যান্সার ওষুধের থেকেও 4 গুণ বেশি এফেক্টিভ। পেয়ারা পাতায় যেহেতু ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের প্রচুর ভ্যারাইটি আছে, তাই এটা স্কিনের ক্ষেত্রে বিস্ময়করভাবে কাজ করে। পেয়ারা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে, ফলে এটা আমাদের এজিং প্রসেসকে স্লো করে দেয়, মুখে রিঙ্কেল হতে বাধা দেয়। তাই এই ধরনের প্রবলেম থেকে যারা নিস্তার পেতে চান তারা অবশ্যই পেয়ারা পাতাকে ইয়ারা বানিয়ে নিন, অর্থাৎ বন্ধু বানিয়ে নিন। এই 4টি পাতার যদি একটি পাতাকেও আপনারা ডেইলি ব্যবহার করতে পারেন তাও অনেক বেনিফিট পাবেন। আশা করি এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের হেল্প করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।